19 জুলাই 1977 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ইচিরো হাতোয়ামা। এই সময় প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি চাই এবং এই জন্য আমরা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা কামনা করি। তিনি বলেন, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই এবং এই অঞ্চলের স্থিতিশীলতা অর্জনে সাহায্যের ব্যাপারে আমাদের পক্ষ থেকে সবকিছু করতে চাই। প্রেসিডেন্ট বলেন, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অর্থনৈতিক উন্নয়ন ও জীবনের মানোন্নয়ন অপরিহার্য। দেশব্যাপী উন্নয়ন প্রচেষ্টার রূপরেখা প্রদান করে প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতার পর যে অর্থনৈতিক স্থবিরতা আমাদের পেয়ে বসে তা আমাদের দ্রুত কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, অধিক উৎপাদন ও আমাদের গ্রামীণ অর্থনীতিতে প্রাণ সঞ্চারের জন্য আমরা জনগণকে সংগঠিত করছি। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচির অধীনে আমরা আমাদের গ্রামগুলোকে বিদ্যুৎ পৌঁছে দেবার চেষ্টা করছি। 19 জুলাই 1978 মাদারীপুর পৌরসভা ময়দানে জনসভায় ভাষণ দানকালে দেশে যারা অনিয়মতান্ত্রিক রাজনীতি করতে চায় তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, সরকার দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এই ক্ষেত্রে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি বলেন, দেশে এখন জনগণের গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি হবে। যারা অস্ত্রের হুমকি দেবার ষড়যন্ত্র করবে, জনগণ তাদের নির্মূল করবে। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতি চলবে। এ সময় জাতীয় ঐক্য জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। 19 জুলাই 1979 নোয়াখালী জেলার নতুন মহকুমা লক্ষ্মীপুরের উদ্বোধনকালে জনসাধারণের ভাগ্য উন্নয়নের জন্য নিবেদিত প্রাণে কঠোর পরিশ্রম করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেন, আমাদের দেশের জনগণের পরিপূর্ণ শক্তি ও সম্ভাবনা রয়েছে। তাদের এখন স্বনির্ভরতা ও সমৃদ্ধির জাতীয় লক্ষ্য অর্জনের জন্য ঐক্যবদ্ধ এবং সংগঠিত হয়ে কাজ করা দরকার। তিনি বলেন, কঠোর পরিশ্রম ছাড়া জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত করা যাবে না। জাতীয় স্বয়ংভরতা অর্জনের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে সংগঠিত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি কর্মীদের নির্দেশ দেন প্রেসিডেন্ট। এই জনসভা ছাড়াও নোয়াখালী ও কুমিল্লার একাধিক সমাবেশে ভাষণ দেন তিনি। 19 জুলাই 1980 চেয়ারম্যান হুয়া কু ফেং এর আমন্ত্রণে আগামী 21 জুন চীন সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সফরে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে সরকারি সূত্র জানিয়েছে। এই সময় চেয়ারম্যান হুয়া কু ফেং এর সঙ্গে এক শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।